বর্তমান সময়ে বিতর্কিত এক আলোচনায় মাওলানা রফিকুল ইসলাম মাদানী, ওনাকে নিয়ে আজকে বিশেষ কিছু কথা থাকবে। ওনার দ্বিতীয় বিয়ে নিয়ে, মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে নিয়ে দ্বিতীয় বিয়ে নিয়ে বিশেষ এক তোলফাট সমালোচনা আলোচনা চলছে। তার মধ্য দিয়ে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্নভাবে তারকে নিয়ে বিভিন্ন সমালোচনা ছড়াচ্ছে। তাহলে আজকে আমরা জানবো ওনার দ্বিতীয় বিয়ে নিয়ে, এবং দ্বিতীয় বিয়ে কেন করলেন, এবং দ্বিতীয় বিয়ের মধ্যে কি লুকায়িত রয়েছে, এবং প্রথম স্ত্রীর পক্ষ থেকে কি কি কথা ছিল এবং সে কি বলতে চাচ্ছে। প্রথম স্ত্রীর পক্ষ থেকে এমন কোনো অভিযোগ আছে কিনা যেই অভিযোগ তার বিবাহের বিরুদ্ধে, এবং দ্বিতীয় বিয়েটা সে যে করেছে এটা কি আসলে সত্য নাকি আসলে মিথ্যা, নাকি এখানে একটি গুজব রয়েছে। অনলাইন জুড়ে একটি আলোচনায় হচ্ছে রফিকুল ইসলাম মাদানী নাকি দ্বিতীয় বিয়ে করছে, এবং অনলাইন জুড়ে আরো একটি সমালোচনা রয়েছে রফিকুল ইসলাম মাদানীর প্রথম স্ত্রী অর্থাৎ বড় স্ত্রী মানতেছে না দ্বিতীয় বিয়ে। তো আজকে আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানবো যে রফিকুল ইসলাম মাদানী এবং রফিকুল ইসলাম মাদানীর প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীকে মেনে নিয়েছে কিনা। এবং রফিকুল ইসলাম মাদানীকে প্রশ্ন করা হয়েছে যে আপনি দ্বিতীয় বিয়ে কেন করলেন, সে উত্তর দিয়েছে যে গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করেছে। তাহলে অনলাইন জুড়ে যে কথাটি ছড়াচ্ছে যে রফিকুল ইসলাম মাদানীর প্রথম স্ত্রীর সাথে অনেক ঝগড়া এবং ঝামেলা হচ্ছে রফিকুল ইসলাম মাদানীর, তাহলে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এবং এটা যাচাইয়ের জন্য আজকে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নোটিশ দেব, জানিয়ে দিব। আমরা অলরেডি জানতে পারছি রফিকুল ইসলাম মাদানী থেকে যে উনি দ্বিতীয় বিয়ে এই জন্য করছেন যে তিনি গুনাহ থেকে বাঁচতে চায়, গুনাহ থেকে বাঁচার জন্য উনি দ্বিতীয় বিয়ে করছেন। তাহলে প্রথম বিয়ে তখন ওনার যখন প্রথম স্ত্রী প্রেগনেন্ট এবং প্রথম স্ত্রী বাচ্চা হবে, এমন অবস্থাতে কিন্তু উনি দ্বিতীয় বিয়ে করছেন। তাহলে দ্বিতীয় বিয়ে যখন করছেন তাহলে ওই অবস্থাতে হলো যে তার স্ত্রী সে একটা সন্তানের বাবা হয়েছে। ওই পরিস্থিতিতে সে দ্বিতীয় বিয়েটা করছে, এতে তার স্ত্রীর কোনো অভিযোগ ছিল না। ঘটনার সূত্রে জানা যায় যে উনি যখন দ্বিতীয় বিয়ে করেন তার স্ত্রী যতটুকু না জানতেন আবার একেবারে জানতেন না, ব্যাপারটা পুরাই এমন ছিল না। তার স্ত্রী যতটুকু জানেন না, অনলাইন জুড়ে প্রমাণিত হচ্ছে যে ওনার স্ত্রী তার দ্বিতীয় বিয়ে সম্পর্কে ততটা অবগত ছিল না। এটা সম্পূর্ণ ভুল। তবে এটাই সত্য, তার দ্বিতীয় স্ত্রী এটা জানতো যে তার একটা বিবাহ হয়েছে, এবং তার বড় স্ত্রীও সেটা জানতো যে সে দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হচ্ছে বা দ্বিতীয় বিয়ে করতেছেন, এটাও তার স্ত্রী জানতো। তবে আমরা অনলাইনে কিছুক্ষণ আগে একটি পোস্ট দেখেছি যে তার বড় স্ত্রী, তার প্রথম স্ত্রী হচ্ছে যে বিতর্কিত পোস্ট, অর্থাৎ তার প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীর বিয়েতে মেনে না নিয়ে, অর্থাৎ রফিকুল ইসলাম মাদানী যে দ্বিতীয় বিয়ে করছে এই বিয়েটাকে না মানার কারণে রফিকুল ইসলাম মাদানীর উপরে যে হামলাটা দিয়েছে বা রফিকুল ইসলাম মাদানীকে যে খারাপভাবে একটি নৃশংসা করছে আমরা দেখছি অনলাইন একটি চ্যানেলের মাধ্যমে। আমরা বলবো যে এই ধরনের চ্যানেল হলো হলুদ মিডিয়া, এদের থেকে আমরা বিরত থাকতে হবে, এদের থেকে আমরা ফিরে থাকতে হবে। যে এই চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে যে প্রথম স্ত্রী দ্বিতীয় বিয়ে না মেনে নিয়ে তার উপরে হামলা করছে, তাকে অত্যাচার করছে, তার উপরে আরো এমন একটি কথা ব্যবহার করছে একজন আলেমের সামনে, আস্তাগফিরুল্লাহ, যেটা আমার মুখে আসতেছে না, অর্থাৎ তার পুরুষাঙ্গ কেটে দিয়েছে বা তার যৌনাঙ্গ কেটে দিয়েছে, এই ধরনের একটি কথা বলছে একটা নিউজের মাধ্যমে বা থাম্বনেলের মাধ্যমে। তাহলে আমরা বলবো, আমরা তাকে প্রতিবাদ জানাবো আমাদের স্থান থেকে। আসলে একজন আলেমের বিষয়ে এভাবে পোস্ট করা কখনো উচিত হয় নাই। যিনি এই কাজ করছেন আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আর আপনার কপাল যদি হেদায়েত না থাকে আল্লাহ আপনাকে ধ্বংস করুক। আমি এটা আমার দিক থেকে বলতেছি আপনাকে। তাহলে একজন আলেম উনি দ্বিতীয় বিয়ে করতে পারে, শরীয়তে দ্বিতীয় বিয়ে অনুমতি দিয়েছে, তাহলে উনি দ্বিতীয় বিয়ে করছে, এখানে তো সমালোচনার কিছু নেই। আচ্ছা, ধরলাম আপনি সমালোচনা করলেন, কিন্তু একজন আলেমকে নিয়ে এভাবে বলা আপনার কোনোভাবেই ঠিক হয় নাই। উনি একজন আলেম, উনি যতই কিছু হোক উনি একজন আলেম, ওনাকে নিয়ে আপনি এভাবে বলতে পারেন না। অর্থাৎ উনি যে বিতর্কিত একটি পোস্ট করেছে, আপনারা থাম্বনেলে দেখছেন যে ওনার দ্বিতীয় বিয়ে প্রথম স্ত্রী না মেনে নিয়ে বা না মেনে নেওয়ার কারণে বিতর্কিত ঝামেলা হয়, ঝামেলার কারণে যে রফিকুল ইসলাম মাদানীর ফ্যামিলিগত একটা ঝগড়া হয়, মারামারি হয়, এটা সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ মিথ্যা ছিল। অথচ আমরা দেখলাম যে উনি দ্বিতীয় বিয়ে করে এখনো ফুল রোমান্টিক, অর্থাৎ ওনার দ্বিতীয় বিয়ে নিয়ে উনি ওনার স্ত্রীর সঙ্গে ভিডিও কলের মাধ্যমে হচ্ছে যে উনি রোমান্টিক গল্প করতেছে বা কবিতা করতেছে। তাহলে আমরা যে
যেটা জানছি ঘটনার সূত্রে বা আমরা যেটা জানছি এখন পর্যন্ত ঘটনাটা সম্পূর্ণ উল্টো। অর্থাৎ আমরা জানছি যে রফিকুল ইসলাম মাদানির ফ্যামিলিগত যে সমস্যাটা এটা সম্পূর্ণ ভুল নিউজ ছিল বা সম্পূর্ণ মিথ্যা ছিল, এবং যিনি এই কাজটা করছে আমরাও চাই তার বিরুদ্ধে কোনো একটা কিছু করার জন্য, যাতে করে এরকম একটা মিথ্যা প্রচার বা মিথ্যা একটা আলোচনা যাতে সময়ের যে একটি আলোচনা এটাকে কেন্দ্র করে, অর্থাৎ রফিকুল ইসলাম মাদানি অনলাইন জুড়ে ফুল আলোচনায় এই অবস্থানকে যারা হচ্ছে যে এই অবস্থানকে যারা কাজে লাগিয়ে ভাইরাল হওয়ার ধান্দাতে নামছে বা ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে, তারা আসলে তাদেরকে তাদের থেকে রুখে দাঁড়ানো আমাদের প্রয়োজন। তারা আজকে হয়তো ওনাকে নিয়ে করছে, কালকে আরো এক বড় আলেমকে নিয়ে করবে। এই ধরনের চ্যানেল ব্যান করা দরকার, বা এই ধরনের যারা ওলামাই কেরামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কোনো একটা রিয়েকশন নেওয়া দরকার, তাদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নেওয়া দরকার। তো আমরা যারা অডিয়েন্স রয়েছি, আমরা যারা ভিউয়ার্স রয়েছি, আমরা এই ধরনের ভিডিও দেখলে আমরা প্রয়োজনে এই ধরনের ভিডিও ইগনোর করবো, আমরা এই ধরনের ভিডিও দেখবো না। যারা ইসলামকে জবাই করে, ইসলামকে অপপ্রচার করে, বা ইসলামের যারা বাহক বা যারা ইসলামের জন্য কষ্ট করে, তাদের বিরুদ্ধে একটা কথা বলে, একটা ষড়যন্ত্র করে, বা তাদের বিরুদ্ধে একটা কথা বলে উম্মতের মধ্যে একটা ফিতনা লাগিয়ে দেয়, ঝগড়া লাগিয়ে দেয়, আমরা তাদের থেকে ফিরে থাকতে হবে, তাদের থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আমরা এতটুকু তো জানতে পারলাম যে আজকে ভিডিওর মাধ্যমে যে রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে যে কথাটা ছড়ানো হয়েছে, যে বিতর্কিত একটি পোস্ট করা হয়েছে, ভিডিও আপলোড করা হয়েছে ইউটিউবের মধ্যে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হচ্ছে যে ওনার প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ প্রথম স্ত্রী মেনে নিচ্ছে না দ্বিতীয় বিয়ে, যার কারণে তাদের ফ্যামিলিগত ঝগড়া, বেজাল, মারামারি হচ্ছে। এগুলো সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ ভুল নিউজ। অর্থাৎ আমরা যোগাযোগের মাধ্যমে হোক, ওনার সহকারী বা ওনার খাদেম বা যে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি যে এগুলা ছিল সম্পূর্ণ ভুল নিউজ, বা এগুলা সম্পূর্ণ ভুল। এই ধরনের কোনো ইস্যু নেই, বা এই ধরনের কোনো সমস্যা ঝামেলা ফ্যামিলিগত নাই। তবে এগুলা অনলাইনের মাধ্যমে ছড়াছড়ি হয়েছে ভিউর জন্য, এগুলো সম্পূর্ণ মিথ্যা নিউজ। তো আপনাদেরকে বলবো যে আপনারা বিতর্কিত পোস্ট দেখবেন না, বা আপনারা কখনো বিতর্কিত হবেন না অনলাইনের মাধ্যমে। আপনারা সবসময় সত্যটা দেখবেন, সত্য যাচাই করবেন, এবং সত্যটার মাধ্যমে সত্য কিছু সবসময় মনে ধ্যানে রাখবেন। তো আজকে আমি আপনাদেরকে এই পর্যন্তই ভিডিওর মাধ্যমে জানাইছি রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে। পরবর্তীতে কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন রাখলাম, উনি বিবাহ করছে দ্বিতীয় বিয়ে তো শরীয়তে নিষেধ নাই, তবে হ্যাঁ উনি করছে, ঠিক আছে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু নিষেধ নাই, তাহলে এখানে ইসলামের বিষয়ে আমাদের সমালোচনার কোনো প্রয়োজনে নাই। তো আজকে আপনাদের জন্য আমি এতটুকু ছিল। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।